ও মুসলমান, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে। শুধু পুরুষেরাই এখন সুদ খায় না, মাননীয় মহিলারাও। কিস্তি কিস্তি কিস্তি, সুদ করে না, কিস্তি কিস্তি উঠেছে। এটা এমন কিস্তি, এটা সারা বছরই ঠেলন লাগে। কথা বুঝেন নাই? ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল, এটা তো হয়ই নাই, উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে। বুঝছেন নি আমার কথা? আমার ভাইয়েরা, লাভের আশা, বড় লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশা, এই কিস্তি ঠেলা শুরু হয়েছে। কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই, ধনী তো হতে পারেই নাই, উল্টা উল্টা আরো গরিব হয়েছে। মুহতারাম হাজিরিন, কারণ সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয়, আর গরিবটা আরো গরিব হয়। যেই সুদের ব্যাপারে আমরা এত কথা শুনছি, এই সুদ কাকে বলে এটা আমাদের একটু কম কথায় জানার দরকার। একেবারে সহজে বুঝবেন, ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম সুদ। কি বিষয়টাই আমার তিতা, আমি এটাকে বেশি মিষ্টি বানাইতে পারবো না চাইলেও। কথা বুঝেন নাই? বিষয়টা হলো তিতা, চাইলেও বেশি মিষ্টি বানানো যাবে না। আপনারা একটু খেয়াল করবেন, ঋণ দিয়ে ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম, বলেন না, অতিরিক্ত কিছু নেওয়ার নাম। তাহলে 10,000 টাকা দিয়ে 12,000 নেওয়া, 10,000 টাকা দিয়ে সাথে 1 মণ ধান নেওয়া, 10,000 টাকা দিয়ে একটা দোকানের 1 মাসের ভাড়া নিয়ে নেওয়া, কি? তাহলে এই সুদের ব্যাপারেই আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, তো ব্যবসার লাভ সবটা হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, তো সুদের যাবতীয় যা আছে সব কে হারাম করেছেন? আর আজ থেকে হারাম করেছেন। যে জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছেন, ইমানদার সেই জিনিস ধরতে পারে না, সেই জিনিস দেখতে পারে না, সেই জিনিস খাইতে পারে না, সেই জিনিস গ্রহণ করতে পারে না। আরো জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদার হওয়ার দাবি যদি করো, তাহলে সুদের সকল লেনদেন বয়কট করো। হে মুসলমান, একটু আওয়াজ করে আবার বলি, এই সুদ হালাল না হারাম? হে মুসলমান, আমার নবী এবার বলেন, আসেন নবীর হাদিসের দিকে যায়। আমার নবী বলেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আল্লাহ নবী বলেন, উম্মত রে, অনেক রোজাদার রোজা রাখবে, সারা দিন রোজা রাখার দ্বারা শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় সে পাবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষগুলো কারা যারা সারা দিন রোজা রাখার বিনিময় শুধু কষ্টই করলো আর কিছুই পাবে না? তারা কারা? আমার নবী বলেন, ও সাহাবীরা, আমার উম্মতরা, তারা হলো ওই সকল মানুষ সারা দিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে নিশ্চয়ই আমাদেরকেই বলছেন নাকি? আল্লাহ কাদেরকে বলছেন? ইমানদার। তো ইমানদার তো আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে বলছেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহ। কাকে? কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার হওয়ার দাবি করো, তাহলে সুদের সব ধরনের লেনদেন বয়কট করো, বন্ধ করো। কোন ধরনের লেনদেন চালু রাখো? বুঝে শুনে উত্তর দিবেন, বেখেয়ালে উত্তর দিলে হবে না। আল্লাহ আয়াতের ভিতরে বলেছেন, যদি ইমানদার হওয়ার দাবি করো, তাহলে সুদের বকেয়া সব লেনদেন বন্ধ করো। কি করো? বন্ধ করো। সুদের সব ধরনের লেনদেন বন্ধ করো। কার কথা? আল্লাহর কথা। বিষয়টা সময় উপযোগী, কিন্তু অনেক বেশি তিতা। এত তিতা ওষুধ এখন রুগীরা খাইতে চায় না। এখন রুগীরা চা খালি মিঠা মিঠা ওষুধ খাইতো।
আপনারা জানেন নি হামদর্দের একটা সিরাপ আছে সিনকারা, জি এটা খুব দেখি মিষ্টি। মিষ্টি, একেবারে মধুর মতো মিষ্টি। তবে এই মিষ্টি সিরাপ দিয়ে কি সব রোগের ঔষধ হবে? সব রোগের চিকিৎসা হবে? আচ্ছা, আপনারা কি মাঝে মাঝে করলা ভাজি খান? এটা মিঠা না তিতা? তো এটা তারপরেও খাননি না খান না? কেন খান? কেন খান? এটা উপকারী কথা কয় না, এটা উপকারী। তাহলে সুদের ওয়াজও তিতা, কিন্তু ঈমান আমলের জন্য উপকারী। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। আমি খুব বড় আলেম না, বড় বক্তাও না, বড় বুজুর্গও না, তবে আলহামদুলিল্লাহ ওয়াজের বয়স মাত্র 31 বছর। বেশি দিন হয়েছে না, 31 বছর। কিছু অভিজ্ঞতা আমার জমা হয়েছে। এই ওয়াজ করলে অধিকাংশ শ্রোতারাই মনে মনে বেজার হয়। কারণ হয়েছে, কারণটা কইতাম নি জি জি হ্যাঁ জি জি কইতাম নি, কারণটা আমি একটু দূরে তা বলি আর কি, আপনারা একটু খেয়াল করে বুঝে নিন। কারণটা হয়েছে, আগে আমরা এলাকায় জানতাম, খোঁজ খবর নিলে জিগাইতো একজন আরেকজন, এই গ্রামে কে কে সুদ খায়। কথা বুঝেন নাই? আগে জিগাইতো, কথাটা খেয়াল করেন, খালি জি জি বুঝে উত্তর দিয়ে, যাতে করে ফেস না লাগে। কারণ একদিন আমি জিগাইছি বয়ানের ভিতরে দুজোখে যাইতে কে কে রাজি, তিনজনে হাত তুলে বসে। তো এমন যেন না হয়, জি তো বলবেন, তবে বুঝে শুনে বললেন, এটা হলো অনুরোধ। আগের দিনে জিজ্ঞেস করতো গ্রামে সুদ খায় কে কে, তার মানে সুদখোর হাতে গোনা কয়েকজন ছিল, এই জন্য জিজ্ঞাইতো কে কে সুদ খায়। আর এখন জিজ্ঞাসা করার দরকার হলো এই গ্রামে সুদ খায় না কে কে। ঠিক। আমি কি কথাটা পার্থক্য বুঝছেন আপনারা? আগে ছিল সুদ কে কে খায়, তার মানে সবাই সুদ থেকে মুক্ত, কয়েকজন হাতে গোনা সুদের সাথে যুক্ত। আর এখন হলো মোটামুটি সবাই যুক্ত, কয়েকজন মুক্ত। বিশ্বাস করা যায় না এমন ব্যক্তিরাও এই কাজের সাথে জড়িত। আপনি দেখলে মনে করবেন যে এই যুগের আব্দুল কাদের জিলানী। কথাবার্তা শুনলে, ভাবসাব দেখলে বোঝা যায় এই যুগে এত বড় বুজুর্গ উনি ছাড়া আর কেউ নাই। কিন্তু ভিতরে ভিতরে খবর নিলে দেখা যায় উনিও নামে বেনামে এই কাম করে। এই কারণে এই ওয়াজ করলে অধিকাংশরাই মনে মনে বেজার হয়, কারণ অধিকাংশরাই মনে মনে এই কাম করে। কথা যদি না বুঝেন, এরপরে আর আমার পক্ষে বোঝানো সম্ভব না। মুহতারাম হাজিরিন, সেই জন্য আসুন, আমি শুরুতে একটি কথা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, সেটা হলো সুদ হালাল না হারাম? হারাম। হারাম করছেন ইমাম সাহেব। ইমাম সাহেব হারাম ঘোষণা করছেন কে? আল্লাহ। ওই এবারে আসেন, আমাকে যে আয়াতের কথা বলা হয়েছিল 275, এবার 275 যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। কে বলছেন? ভালো করে শুনলেন, দুনিয়ার কারো কথা না, দুনিয়ার কারো বানানো উক্তি না, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। নিশ্চয় আমার আল্লাহ বলেছেন, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। দুনিয়ার জীবনে জিনে ধরা রোগীদের যে অবস্থা, সুদখোরদের হাসরের ময়দানে দাঁড়াবে তাদের সেই অবস্থা। জোরে কোন নাউজুবিল্লাহ। জিনে ধরা রোগী দেখছেন? জি জি। হ্যাঁ, উল্টা সিধা কথা কয়, শরীরের কোনো ব্যালেন্স নাই, কথার কোনো ব্যালেন্স নাই। তাদের যে অবস্থা, সুদখোরেরা হাসরের ময়দানে দাঁড়াবে, তাদেরও হবে সেই অবস্থা। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, এখন দোয়ার একটু বেশি কর্ম বলে আমি আশা করতেছি। হ্যাঁ, কি করেন? আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিনও সবাই কয় না। আমি মরবার দোয়া করতাম নাকি? আল্লাহ, আমি আবারও দোয়া করছি, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন। মাশাআল্লাহ। আরো জোরে বলবেন না? হযরতের জন্য হায়াত চান না আপনারা? আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেন। আমিন আমিন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমি আপনাদের নতুন মানুষ না পুরান মানুষের, এখন খুব লম্বা চড়া ওয়াজ করে খুব বেশি টান টুন দিয়ে আপনাদের মন জয় করে আগামী বছরের দাওয়াত নিশ্চিত করতে হবে এমন কিছু নাই। অতএব আমি বিনয়ের সাথে বলছি, আমি কয়েকটা কথা আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। দয়া করে কথাগুলোকে কথার মতো করে আপনারা একটু গ্রহণ করার বা শুনবার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জিনে ধরা রোগীদের যে অবস্থা দুনিয়ার জীবনে, শরীরের মনে তাদের ব্রেইনের কোনো কিছুর যেমন ব্যালেন্স নাই, হাসরের ময়দানে সুদখোরেরা দাঁড়াবে, তাদেরও এমন অবস্থা থাকবে, তাদের কোনো ব্যালেন্স থাকবে না। আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করব, আমার কিছু কথা কিন্তু আদান প্রদান না হইলে আমি পারি না, এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করব, হাসরের ময়দানে আপনারা কি এমন জিনে ধরা রোগীদের মতো হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই? তাহলে কি ছাড়তে হবে? কি ছাড়তে হবে? নিয়ত করি, নিয়ত করি, নিয়ত করি। কেন তাদের এই অবস্থা? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো বেচা কেনা তো সুদের মতো। আর বলার তো দরকার ছিল যে সুদ বেচা কেনার মতো, না বলে পাগলেরা কয় কি বেচা কেনা সুদের মতো। আমার ভাইরা, এটা তাদের যুক্তি, কিন্তু আমার আল্লাহ বলেন না না, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। বেচা কেনাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। অতএব হালাল আর হারাম যেমন এক হতে পারে না, সুদ আর ব্যবসাও কখনোই এক হতে পারে না। হালাল আর হারাম আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারবো একমাত্র আল্লাহই ভালো জানেন। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দোয়া করলে হয়তো আমি বুঝাইতে পারবো। মুহতারাম হাজিরিন, আপনারা একটু খেয়াল করে শুনবেন। অনেক জিনিস দেখতে একরকম দেখা গেলেও জিনিসগুলো আসলে এক হয় না। দেখতে অনেক জিনিসই একরকম দেখা যায়, কিন্তু আসলে একরকম, দুইটার হুকুম একরকম হয় না। আমি আপনাদেরকে একদম সহজে বলি, এই বোতলের ভিতরে কি আছে? পানি। এই পানিটা আপনারা দেখতে যেমন দেখেন, কেউ যদি একজন সুস্থ সবল মানুষ বেশি পরিমাণে পানি পান করে যদি পেশাব করে, তাহলে পেশাবটাও এরকমই তরল এবং এরকমই সাদা পাতলা দেখা যায়। মোটামুটি তেমন বেশি বেশ কম হওয়ার কথা না আমার ভাইয়েরা, কিন্তু একটার নাম পানি আর একটার নাম, কিন্তু দেখতে দুটোটা যদি একেবারে এমন পরিষ্কার হয়, কারো পেশাব যদি এমনই পরিষ্কার হয়, তারপরেও এটা পেশাব, এটা নাপাক, এটা নিজে নাপাক, যেখানে লাগবে সেখানে বানাইবে নাপাক আমার ভাইয়েরা। আর পানিটা পাক, নিজে পাক, নাপাকরে বানায় পাক। হে মুসলমান, তাহলে অবশ্যই আসেন, ব্যবসা বাণিজ্য হালাল, এই হালালের দ্বারা জাতির উপকার হয়। আর সুদ হারাম, যেখানেই যাবে এর দ্বারা জাতির ঈমান আর আমল বরবাদ হয়। আমি দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করব, আমি আশা করি আপনারা বুঝে নেবেন, কারণ সব কথা বেশি ভেঙ্গে চুরে বিশ্লেষণ করে বলা যায় না, কারণ শ্রোতা সবাই এক বয়সের না। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদী হইলে আমরা কিছুদিনের মধ্যেই আশা করি সন্তানাদি হবে, এটা আমাদের একটা আশা। কি বলেন? এখন আপনারা কিছু বলেন তো, বিয়ে হইছে, স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই, স্বামী চলে গেছে বিদেশ, 10 বছর পর্যন্ত স্বামী আর স্ত্রীর কোনো সাক্ষাৎ হয় নাই, শুধু বিয়ে হয়েছে, বাচ্চা হবে তো? কোনো সাক্ষাৎই হয় নাই, বিয়ে হয়েছে মাত্র, চলে গেছে বিদেশ, স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ নাই। তাহলে 5 বছর না 15 বছর না 50 বছর গেলেও বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা? কারণ কি? সাক্ষাৎ নাই। আমি আগেই বলছি, দূরত্ব বোঝায় রেখে বলার চেষ্টা করব। তাহলে বোঝা গেল শুধু বিয়ের মাধ্যমে বাচ্চা হয় না, বাচ্চা হয় সাক্ষাতের মাধ্যমে।
কথা ঠিক না? এবার বলেন দেখি, বিয়ে ছাড়া যদি এমন সাক্ষাৎ কোনো নারী পুরুষের মধ্যে হয়ে যায় আর ওই হওয়ার মাধ্যমে, ওই সাক্ষাতের মাধ্যমে যদি বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটারে আপনারা কি বলেন? অবৈধ। এটাকে বলে হারামজাদা। কথা কয় না? এটাকে বলে হারামজাদা। আর বিয়ের পরে সাক্ষাতের মাধ্যমে যে বাচ্চাটা হয়, এটা হালালজাদা। আগেরটা জারজ সন্তান, পরেরটা বৈধ সন্তান। আমি আবারও বলছি, শুধু খেয়াল করবেন, আমি তো দূরত্ব বজায় রাখছি, কিন্তু আপনারা নিজেরা কিছুটা বুঝে নিতে হবে। আমার ভাইয়েরা, বিয়ে বহির্ভূত সাক্ষাতের মাধ্যমে বাচ্চা হয়, বিয়ের পরে সাক্ষাতের মাধ্যমে সাক্ষাৎ একই ধরনের, কিন্তু একটা হয় বিয়ে ছাড়া আর একটা যদি হয় বিয়ের মাধ্যমে, তাহলে বিয়ে হালাল, এই জন্য সাক্ষাৎ হালাল, সন্তান হালাল। অবৈধ বিয়ের আগে অন্যভাবে যদি সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎ হারাম, সন্তান যেটা হবে এটাও হারাম। আমার আল্লাহ ব্যবসা করেছেন হালাল, অতএব ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ এবং লাভ মুনাফা সবটাই হালাল। আর সুদকে আমার আল্লাহ করেছেন হারাম, অতএব সুদের সাথে সংশ্লিষ্ট সব লেনদেন হারাম। আর একটু জোরে বললে ভালো হয়। এবার আমাদের সকলের একটা কথা ছোট্ট আকারে জেনে নেওয়া দরকার, যে সুদ সম্পর্কে এত কথা আমরা বলছি আর শুনছি, সুদ কারে করে? যে সুদের ব্যাপারে আমরা এত কথা শুনছি, এই সুদ কাকে বলে এটা আমাদের একটু কম কথায় জানার দরকার। একেবারে সহজে বুঝবেন, ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম সুদ। কি বিষয়টাই আমার তিতা, আমি এটাকে বেশি মিষ্টি বানাইতে পারবো না চাইলেও। কথা বুঝেন নাই? বিষয়টা হলো তিতা, চাইলেও বেশি মিষ্টি বানানো যাবে না। আপনারা একটু খেয়াল করবেন, ঋণ দিয়ে ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম, বলেন না, অতিরিক্ত কিছু নেওয়ার নাম। তাহলে 10,000 টাকা দিয়ে 12,000 নেওয়া, 10,000 টাকা দিয়ে সাথে 1 মণ ধান নেওয়া, 10,000 টাকা দিয়ে একটা দোকানের 1 মাসের ভাড়া নিয়ে নেওয়া, কি? তাহলে এই সুদের ব্যাপারেই আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, তো ব্যবসার লাভ সবটা হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, তো সুদের যাবতীয় যা আছে সব কে হারাম করেছেন? আরো আজ থেকে হারাম করেছেন। অতএব যে জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছেন, ইমানদার সেই জিনিস ধরতে পারে না, সেই জিনিস দেখতে পারে না, সেই জিনিস খাইতে পারে না, সেই জিনিস গ্রহণ করতে পারে না। আরো জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদার হওয়ার দাবি যদি করো, তাহলে সুদের সকল লেনদেন বয়কট করো। হে মুসলমান, একটু আওয়াজ করে আবার বলি, এই সুদ হালাল না হারাম? হে মুসলমান, আমার নবী এবার বলেন, আসেন নবীর হাদিসের দিকে যায়। আমার নবী বলেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আল্লাহ নবী বলেন, উম্মত রে, অনেক রোজাদার রোজা রাখবে, সারা দিন রোজা রাখার দ্বারা শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় সে পাবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষগুলো কারা যারা সারা দিন রোজা রাখার বিনিময় শুধু কষ্টই করলো আর কিছুই পাবে না? তারা কারা? আমার নবী বলেন, ও সাহাবীরা, আমার উম্মতরা, তারা হলো ওই সকল মানুষ সারা দিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে। যারা সারাদিন রোজা রেখে হারাম উপার্জিত মাল দিয়ে যারা ইফতার করবে, এরা সারাদিন রোজা রেখে শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময়, আরো যখন কোনো বিনিময় কাদের জন্য? যারা হারাম মাল দিয়ে ইফতার করবে। আবার একটু আওয়াজ করে আপনারা বললেন, সারাদিন রোজা রাখা, শুধু রোজা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই। তারা কারা? তারা কারা? হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, তারা। আমার ভাইয়েরা, এবারে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রোজা কি শুধু এই জন্যই যে সারাদিন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করব, এই জন্য কি রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন? না তার কোনো বিনিময় আছে? বলেন না, বিনিময় আছে।
কি বিনিময় আছে দেখেন। এক হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহু আল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাহুন হাত্তা মা তাহারামা। আল্লাহ নবী বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটু একটু আওয়াজ করে আপনারা বলবেন, রোজা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আমার আল্লাহ তো বলেন, সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য। রোজা আর কারো জন্য হতে পারে না, কারণ দুনিয়ার অন্যান্য ইবাদত ইচ্ছা করলেই করা যায়, বলা যায় না, মানুষের সামনে করে বলতে হয়। আর রোজাদার রোজা ভেঙ্গেও মানুষের সামনে বলতে পারে আমি রোজা রাখছি, কিন্তু নির্জনে নীরবে গিয়েও সে পানাহার করে না, একমাত্র কার ভয়ে? হে মুসলমান, আমার আল্লাহকে এই জন্য রোজা আমার নির্জনে গিয়ে রোজা ভাঙবার মতো যথেষ্ট সুযোগ আছে, পানি পান করার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকার পরেও সে একমাত্র পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে। এই জন্য আমার আল্লাহকে রোজা আমার, ওয়া আনা আজজি বিহি। হে বান্দা বান্দিরা, রোজাটা যেহেতু আমার জন্য, এই জন্য বিনিময়টা আমি ফেরেশতাদের হাতে দিতে চাই না। রোজার বিনিময়, রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে দান করব। এরে মুসলমান, আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কি দিবেন? বা'দাহু আল্লাহু মিন জাহান্নাম কাবুদি তুরাব বা কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাহুন হাত্তা মা তাহারামা। নবী আমার বলেন, উম্মত, একটা কাক জন্মের পরে, একটা কাক জন্মের পরে যেই দিন থেকে উড়া শুরু করেন, আর উড়ন্ত অবস্থায় কাকটা যদি যুবক হয়, উড়ন্ত অবস্থায় কাকটা যদি বুড়া হয়, উড়ন্ত অবস্থায় বৃদ্ধ হইয়া যদি কাকটা মারা যায়, এক কথায় একটা কাক সারা জীবন উড়লে যত দূরে যাইতে পারবে, একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ রোজাদারকে জাহান্নামের আগুন থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে। যে আগাইতাম এটাও ঠিক, গরম যে এটাও ঠিক। বাইরে দেখতে পাচ্ছেন? জি জি জি, আমি 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 হুজুর আমার একটু দয়া করে একটু সুযোগ দেন। এ ভাই, আমরা সবাই জান্নাতে যাইতাম, চাইনি না চাইনি? না না, সবাই মনে যাইতেন চান না, বুঝছে না? কে কে জান্নাতে যাইতে চান দেখি তো, হাত তুলেন তো দেখি। না হাত নামান। 15 সেকেন্ড সময় দেব, এর ভিতরে প্রমাণ হবে কে কে জান্নাতে যাইতে চান। দুনিয়ার জীবনে কেউ যদি কাউকে কোরআনের কথা শুনবার জন্য, কোরআন শিখবার জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবেন। এবার দেখি কে কে একটু আগায়া, পিছনে যারা আসবে তাদেরকে একটু জায়গা করে দিবেন। সময় 15 সেকেন্ড, এর ভিতরে জান্নাতে জায়গা করে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দয়া করে একটু আওয়াজ করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। এবার মনে হয় আর ফাঁক ফোক নাই। ইমাম সাহেব হুজুর দয়া করে আর কইলাম কইেন না, বলে ফাঁক রইছে, এরপর আরো সামনে আগায়, এটা আর দয়া করে কইেন না, ঠিক না হুজুর? এখন আর ফাঁক নাই। এবার আপনারা কি আমার তো অন্যদিকে ছেড়ে থাকবেন? আপনারা কি জমাইতে টমাইতে আমার একটু কষ্ট লাগছে না? তা আমার তো মন না, আপনারা একটু আমারে দেখতেন। আর আমারে দেখলে হুজুরের তো আল্লাহর রহমতে এই চোখের এরিয়ার ভিতরেই হুজুর আছেন। একটু আমার দিকে থাকেন, দয়া করে আমার এই সময়টা আর নষ্ট করেন না।
আমি সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে চাই আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে বলছি, আপনারা আমার দিকে তাকান। আর ক্যামেরা স্যামেরা যদি আসে থাকো ফাঁহে তা হইতে আমার দিকে লাগে আজকে না একটু কম হয়ে দেখলেন। এখন এটিতে সরাই আমি কই নিব, কারণ এটি যদি এখন সরাইতে যাই তো 4-5 জন 7 জন আইব, এরপরে আরো 5 মিনিট লাগবো খালি এটা আবার ঠিকঠাক করতে। দয়া করে আল্লাহর হস্তে মাইনা লাইন আজকের লাগে। আল্লাহ আপনাদের সব দিব, যা যা দিব আমি আপনাদেরকে অনুরোধ করছি, এখন আর কিছু করেন না। এরপরে যদি লড়াইবার দরকার আরো মেহমান তো বয়ান করবেন, আমার পরে এই ফাঁকে তার দরকার সরাই দিয়ে দয়া করে আমার সময়টা নষ্ট করেন না। এমনি মানে পয়লা তো প্রথম যে এটা মানে শুরু করে মাঠটা ঠিক করতে করতে কয়েক মিনিট জায়গা এমনি এটা এই টাইমটা আমার দেওয়া লাগলো। এই মামসা বুঝো আমার কুসাইতে যে সময়টা লাগে এই সময়টা কিন্তু আমি এক্সট্রা পাবো, এটা আমরা দিয়ে লইন আপনারা কি হ্যাঁ? তাহলে এবারে আমার দিকে আসেন, এবারে আমার দিকে আসেন মুহতারাম হাজিরিন। তাহলে এবার বলেন, একটা কাক সারা জীবন উড়লে যত দূর যাইতে পারে, একদিনের রোজার দ্বারা আল্লাহ রোজাদারকে জাহান্নামকে তত দূরে সরাইয়া দিবেন। রোজার কি কোনো বিনিময় ফজিলত নাই না আছে? কিন্তু কিছু রোজাদার সারাদিন রোজা রাখলো, শুধু কষ্ট করলো, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই। তারা কারা? বুঝে ঠিক আছে কথা, বাকি এইভাবে না। আমি যেটা বলছি সেটা হলো, এই সারাদিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, ক্ষুধার যন্ত্রণা ছাড়া তাদের আর কোনো বিনিময়। কি মাল দিয়ে ইফতার করলে? কি মাল দিয়ে? এবার বলেন সুদ কি? সুদ কি? এবারে ডাইরেক্ট বলতে পারেন, সারাদিন রোজা রেখে সুদের মাল দিয়ে ইফতার করবে যারা, বিনিময়ে ক্ষুধার যন্ত্রণা ছাড়া পাবে না তারা কিছু। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবারে আসেন, আমি তো এতক্ষণ আয়াতের তরজমা এবং তার সাথে সংশ্লিষ্ট 2-1টি কথা বলেছি। এবার দেখি এই আয়াত নাজিল হয়েছে কেন। এই আয়াত নাজিল হয়েছে কেন? 278 এবং 279 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন কোন প্রেক্ষাপটে, খুব সংক্ষেপে বলছি, অনেক লম্বা কথাকে ছোট্ট করে পেশ করার চেষ্টা করছি। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আরো 8 বছর পরে, 7 বছর গিয়ে 8 নম্বর বছরে 10,000 সৈনিক নিয়ে নবী মক্কায় অভিযান চালাইছিলেন। আর এই অভিযানে আমার আপনার নবী এক প্রকার বিনা যুদ্ধে মক্কায় প্রবেশ করেছিলেন। আমার নবী বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। মুহতারাম হাজিরিন, মক্কার মানুষ আমার আপনার নবীর সামনে আত্মসমর্পণ করেছে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আবার ফেরত চলে যাবেন, তখন মক্কার মানুষদের জন্য যারা নতুন মুসলমান হয়েছে, মুসলমান হচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ নবী একজন সাহাবীকে এখানে নবীর প্রতিনিধি হিসেবে রেখে এসেছিলেন। সেই সাহাবীর নাম হযরত মুগীরা ইবনে শুবা অথবা হযরত ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের একজন। আমরা একটা নাম ধরে আলোচনা সামনের দিকে আগাই। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী মক্কায় মুসলমানদের সমস্যার সমাধান দেওয়ার জন্য নবী তাকে নির্ধারণ করে রেখেছেন। তাহলে বোঝা গেল মুসলমান সমাজের সমস্যার সমাধান দেওয়ার জন্য আলেমের দরকার। আর আসতে বললেন আলেমের দরকার। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম ছাড়া, আলেম ওলামা ছাড়া মুসলিম সমাজ একটি মুহূর্ত চলতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি অনেক দূর থেকে একটা কথা টেনে আনতে চাই। রাহমাতুল্লিল আলামিন একদিন ঘোষণা করলেন, সাহাবীরা, দুনিয়াতে 3টা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আতর সুগন্ধি আমার কাছে প্রিয়। নাম্বার 2 নেককার মহিলা, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। 3 নাম্বার হলো নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3 জিনিস প্রিয়। 1 নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহিক, নবী গো, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহ, দেখেন একটু জোরে কান। নবীজি আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। হে মুসলমান, কারণ পেতে শুনতে হবে, আবু বকরের কাছে নবীর চেহারা প্রিয়, ওমরের কাছে নবীর চেহারা প্রিয়, ওসমান
আলীর কাছে নবীর চেহারা প্রিয়, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের কাছে নবীর চেহারা প্রিয় ছিল না। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক তখন সহ সাহাবায়ে কেরামের কাছে নবীর চেহারা প্রিয়। কিয়ামত পর্যন্ত মুমিনের কাছে উম্মতের উলামায়ে কেরামের চেহারা প্রিয়। আবু জাহেলের কাছে নবীর চেহারা প্রিয় না, আবু জাহেলের নাতিপুতিদের কাছেও আলেমের চেহারা প্রিয় হবে না। আল্লাহ, এটা আমার 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 বদামলের ফসল যে আমি এটা অনেকক্ষণ সময় নিয়ে ঠিক করার পরেও আমার আওয়াজ মানে থাকে। আমি সবাইকে অনুরোধ করছি যারা কাজ করবো তারাও যেন আওয়াজ ছাড়া একটু ইশারার মাধ্যমে করার চেষ্টা করি। আবার ভাইয়েরা, হক্কানি উলামায়ে কেরামের চেহারা এটা মুমিনের কাছে প্রিয়। কথা কয় না, মুমিনের কাছে প্রিয়, নাস্তিকের কাছে প্রিয় হবে না। আমার ভাইয়েরা, আবু জাহেল, আবু লাহাবদের কাছে আমার নবীর চেহারা প্রিয় না। এই জন্য আমার নবীর কোনো কিছু যেমন আসেও না, যায় না। এখনো বলতে চাই, আবু জাহেলের নাতিপুতিরা আলেমদেরকে মহব্বত করো আর না করো, এতে করে উলামায়ে কেরামের কিছু আসেও না, যায় না। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহ আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহ আলো উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। এই তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবার কণ্ঠে বরকত দান করুক। আমিন। আল্লাহ সবার ঈমান ও আমলের মধ্যে উন্নতি দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আসুন আমার নবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা কে মক্কায় রেখে নবী মদিনায় ফেরত গেছেন। এবার মক্কায় ঘটছে যে ঘটনা, সেটা হলো একদল টাকা দিছিল, আমাদের গ্রাম্য ভাষায় কয় লাভের উপরে। সুদ কইলে একটু অসুন্দর শোনা যায়, কথা বুঝেন না। এই জন্য কিসের উপরে? লাভের উপরে। মানে দিব 2 লাখ, নিব। আমার আঙ্গুলের দিকেও ছায়েন, মাঝে মাঝে আঙ্গুলেও কিছু ইশারা ওয়াজ করে, একটু ছায়েন। এই জন্য মাঝে মাঝে দিছে 2 লাখ, নিবে। এটারও নামে বেনামে, যেই নামেই নেন না কেন 2 লাখ দিয়া যত বেশিটা যেই পদ্ধতিতেই নিবেন, এটা ঘুরাইয়া সবটা কি বলেন? কি সুদ সুদ সুদ, নাম যেটাই দেন, ইন্টারেস্ট বলেন, কিস্তি বলেন, আরো যে যা যা বলতে পারেন, অনেক কিছুই তো বলে। আপনাদের এদিকে সিলেটে একটা মাছ আসেনি, বেদা মাছ, এটার কি নাম আসলে? আপনারা কি কর? ভেড়া। আমাদের ব্রাহ্মণবাড়ি এটা আঞ্চলিক ভাষায় বেদা। কথা বুঝেন না? বেড়া। আচ্ছা যাক, বেড়া মাছ তো চিনেন তো মোটামুটি, আপনারা বিলে টিলে হওয়া জানি। আচ্ছা যাক, কারণ সারা জীবন এই ভাড়া মাধবপুরের এক লোক জানে এটার নাম বেড়া মাছ। হ্যাঁ, বেচারা হঠাৎ কোনো কারণে গেছে ঢাকা, জীবনে আর কোনোদিন গেছে না, হোটেলে গিয়ে বসে খাইতে। এখন বেচারা মেসিয়ারে জিগায় বাদ দিয়া, আঙ্কেল কি খাইবেন? কি আছে? রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, কই মাছ, শিং মাছ, মিনি মাছ। বেড়াকো বাতি আগে যা যা কইছে সব আমরা বিলে আছে, খাইছি, মিনি মাছটা দেব। এটার বই পুস্তকের নাম হইল মিনি মাছ। আঞ্চলিক ভাষা এটা ভেড়া কয়, কেউ এটারে বেদা কয়, কোন জায়গাতে এটারে বেদাইরা কয়। যে নামই বলো, আমার কাছে মনে হয় এটারে বুদাই মাছ বললে ভালো হইতো বেশি। বুদাই বুঝেননি? ব্যাককলার কি? সব মাছের গায়ে হাত লাগলে মাছ লাভ দেয়, আর এটার গায়ে হাত লাগলে, যদি কেউ হাতাইয়া মাছ ধরে থাকেন তাহলে হেরা জানেন এটা, এটা না আর নইলে অন্যরা জানার কথা না। আমার ভাইয়েরা, তো এই এটা এখন বেচারা শুনছেন মিনি মাছ, মিনি। এখন তো মিনি মাছ দাও, প্লেট যখন সামনে এনে রাখছে তখন দেখে এটা বিলে বেড়া মাছ। এখন এটার দিকে তাকায়, আরে বেড়া, তুই ঢাকায় মিনি হইছ। তো যেই নামেই বলেন না কেন, বেড়া বলেন আর বেদা বলেন, বেদাইরা বলেন আর মিনি বলেন, নামের পরিবর্তনে মাছের যেমন পরিবর্তন হয় না, ইন্টারেস্ট বলেন আর সুদ বলেন আর কি পার্সেন্টেজ বলেন আর যতই কিস্তি বলেন, নামের পরিবর্তন
অন্য নামে বললেও এটাও হারাম। হারাম হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এবারে আসেন, এক দলে টাকা দিছে, আরেক দলে নিছে। এখন পরিশোধের সময় যখন আইছে, দিছিল 2 লাখ, এখন দিত কয় লাখ? দেনেওয়ালারা কয় আমরা মুসলমান, সুদ হারাম, দিতাম না। আমরা বাড়তিটা দেব না, 2 লাখ দেব। যারা গ্রহীতা ফেরত নিবে তারা কয় এই লেনদেন মুসলমান হওয়ার আগের, এখন দিয়া নাও, সামনে আর নিতাম না। আপনারা বুঝছেন? তারা কয় আমরা মুসলমান, সুদ দেব না, আমরা অতিরিক্তটা দেব না। আর যারা নেবে, যারা পাও না, তারা কয় এটা মুসলমান হওয়ার আগের ঘটনা, কাজেই এখন একটা দিয়ে নাও, আগেরটা দিয়ে নাও, সামনে আর এমন আমরাও করব না। এখন কয় না, যেহেতু আমরা মুসলমান, অতিরিক্ত দেব না। তারা কয় এটা মুসলমান হওয়ার আগের লেনদেন, দিয়ে নাও। এই 2 দলে গিয়ে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির, যে এই সমস্যা সমাধান কি? হযরত মুগীরা ইবনে শুবা বলেন, সমাধান আমার কাছেও নাই, আমি মদিনায় চিঠি পাঠাইতে আছি, সমাধান ওইখান থেকে আসবে। মদিনায় যখন এই সমস্যার বিবরণ দিয়ে চিঠি পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে এই সমস্যা গিয়ে পৌঁছেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াত নাজিল করে এই সমস্যার সমাধান দিয়েছেন। এবার কি সমাধান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ভয় করো কাকে? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হওয়ার দাবি যদি করো, সুদের সব ধরনের লেনদেন বয়কট করো। আর যদি ঈমানদার হওয়ার দাবি করার পরও ফাইন লাম তাফআলু, সুদের দাবি যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। ও আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেউ রাজি আছেন? কথা কনা, কথা কনা, কথা কনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি কেউ রাজি আছেন? তাহলে যারা সুদ খায় তারা তো আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে। আমার আল্লাহকে সুদ ছাড়ো, যদি ছাড়তে না পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। তাহলে বুঝেন, চিন্তা করেন এই কাজটা কত জঘন্য, পাপটা কত মারাত্মক। আমার নবী হাদিস শরীফে আরো পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, আর রিবা সাবউনা জুযা, সুদের গুনার 70টা স্তর আছে। আমার নবী বলেন, উম্মত, সুদের গুনার 70টা স্তর আছে। আইসারুহু আইয়ামতি হারাজুল উম্মাহ, সর্বনিম্ন স্তরের গুনাহ হলো মাকে বিয়ে করা। এত আসতে নিয়ে আরেকটু জোরে কম। মুসলমান, আমার নবী বলেছেন, এই জন্য আমাকেও বলতে হচ্ছে, না হইলে তো এটা বলবার কথা না। মাকে আবার কেমনে বিয়ে করে? হে মুসলমান, তার মানে হলো মা কি বিয়ে করে, মার সাথে খারাপ কাজ করা যত জঘন্য, সুদ খাওয়া তার চাইতে আরো জঘন্য। হারাস্তে হারাস্তে, কারণ এটা আমার নবী বলেছেন সর্বনিম্ন স্তরের গুনাহ। সুদের গুনার 70টা স্তর আছে, নিচেরটার গুনাহ যদি হয় এত, তাহলে উপরেরটার গুনাহ কত? হে মুসলমান, এবার একটু চিৎকার করে আওয়াজ করে বলেন, এই সুদ মুসলমান সমাজে কোনোভাবেই চলতে পারে না। আমি আবার আপনাদেরকে পিছনের কথায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেই সুদ হালাল না হারাম? হালাল না হারাম? কেমন হারাম? জঘন্যতম হারাম, জঘন্যতম হারাম। মায়ের সাথে অপকর্ম করা যতটা জঘন্য, যতটা জঘন্য সুদ খাওয়া তার চাইতে আরো বেশি জঘন্য, আরো
বেশি জঘন্য। অতএব এমন গুনার কাজ আমরা কেউ করব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এবারে আসুন আমি আপনাদেরকে এর সাথে একটু কথা লাগাইয়া দিতে চাই। দুনিয়াতে আমরা যে যেই কাজ করি, যে যেই পেশায় নিয়োজিত, সেই পেশায় সেই কাজের ভিতরে আমরা একটা আরাম, মজা, স্বাদ, তৃপ্তি পাইনি না পাই না? খাইতে বসলে খাওয়ার একটা মজা আমরা পাইনি না পাই না? কাপড় চোপড় পরিধান করলে এই কাপড় পরিধানের একটা মজা বা স্বাদ আমরা পাইনি না পাই না? হাঁটতে গেলে হাঁটার একটা মজা বা স্বাদ আমরা পাইনি না পাই না? সব জিনিসের মধ্যে, খাওয়ার মধ্যে মজা, ঘুমাইতে গেলে মজা, হাঁটতে গেলে মজা, দৌড়াইতে গেলে মজা, সাঁতরাইতে গেলে মজা, কাপড় চোপড় পরিধানে মজা, এমন চা খাইলে এক মজা, ঠান্ডা খাইলে আরেক মজা। প্রত্যেকটা জিনিসের ভিতরে যদি মজা আছে, স্বাদ আছে, যদি আছে, তাহলে এবার আপনারা ইনসাফের সাথে বলেন, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন, সেই ইবাদতের ভিতরে কি কোনো স্বাদ বা মজা নাই? বলেন না, আওয়াজ করে, নাই না আছে? আছে যে, এটাও বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, এত সময় হয়তো আমার হবে না। এই জন্য আমি খুব সংক্ষেপে বলতে চাই, সংক্ষেপে শুধুমাত্র সাইয়েদনা হযরত ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ কাবা শরীফে গেলেন। কাবার চাবি যার কাছে, তার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকলেন। 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন, ডান পায়ের উপর একটু ভর করে দাঁড়াইলেন, আর এক দাঁড়ানোতে 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন। রুকু সেজদা দিয়ে উঠলেন, বাম পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলেন। এইভাবে করে তিনি বাকি 15 পারা কোরআন শরীফ তিলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজের ভিতরে কয় রাকাত, কয় পারা? একটু আওয়াজ করে বলেন না, কয় পারা? বেমজা না মজা? 30 পারা তেলাওয়াত করা যায় বেমজা হইলে না মজা হইলে? কি পরিমাণ মজা এটা আমি বুঝাইতে পারবো না, এটা ইমাম আবু হানিফাই বলতে পারবেন উনি কি পরিমাণ মজা পেয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তিলাওয়াত করেছেন। নিশ্চয় ওই তিলাওয়াতের ভিতরে, ওই নামাজের ভিতরে মজা ছিল, মজা মজা মজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের ভিতরে অবশ্যই মজা আছে, কিন্তু আমরা সেই মজাটা কেন পাই না? ও মুসলমান, ইমাম আযম আবু হানিফা 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা তিলাওয়াত করতে পেরেছেন। আমরা তো ইমামের পিছনে দাঁড়াই, ইমাম সাহেব 30 আয়াত তিলাওয়াত করতে পারে না, পিছন দিক দিয়ে খালি সিগন্যাল দেই। হাসার জন্য বলি নাই, 30 আয়াত তিলাওয়াত ইমাম সাহেব করতে পারে না, আমাদের সহ্য হয় না। তাহলে বোঝা গেল আমরা আসলে মজা পাই না। রে কয় না, আমরা মজা পাই না। ও মুসলমান, তাহলে মজাটা আমরা কেন পাই না? আল্লাহর ইবাদতের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে, রোজার ভিতরে, জিকির আজকারের ভিতরে, দুরূদ ইস্তিগফারের ভিতরে, সব ইবাদত বন্দেগীর ভিতরে অবশ্যই অবশ্যই মজা আছে, আমরা কেন পাই না? আমি যদি বলি যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আছে না নাই? আল্লাহ, যাদের বাড়ি পাকা বিল্ডিং, ছাদের উপরে পানির ট্যাঙ্কি আছে। ওই ট্যাঙ্কির পানি ঘরের প্রায় সব রুমে রুমে লাইন দেওয়া। সার দোকানদারি আমার সাথে চলেন, পুরান কথা। এই যে খালি কাপটা দেখাইছে, এতেই আমার লাইনটা অনেক দূর কেটে গেছে। বাস 10-12 বছরের ভিতরে কোনো মাহফিলে কোনো বয়ানে চা খাইছে বলে মনে পড়ে না। আলহামদুলিল্লাহ। বাস জি, এটা ঠিক আছে, অনেকেই পান করেন, সেই হিসাবে আমাকে দিয়েছে, এটা তাদের দোষ না, এটা অবশ্যই যে এটা আনছেন তো কদর করে। মুহতারাম হাজিরিন, ছাদের উপরে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির পানি পাইপ লাইন দিয়ে ঘরের রুমে 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 দেওয়া আছে। সব রুমে ওই পাইপের মাথায় ট্যাপ দেওয়া আছে, আছে না? ট্যাপ ছাড়লে পানি পড়ে। কোন ট্যাঙ্কির পানি? ওই যে এখন বলেন, যদি ওই ছাদের উপরে কেউ উঠে
ট্যাঙ্কির ঢাকনাটা খুলে যদি ওই পানির মধ্যে কেউ ময়লা ফেলে দেয়, এই কারণে ট্যাঙ্কির পানিটা যদি ময়লা হয়ে যায়, এবার বলেন কোন ট্যাপ ছাড়লে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না। তার কারণ সব ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কির পানি আসে, আর ওই ট্যাঙ্কির ভিতরে ময়লা ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোন ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। জোরে কান, জোরে কান। আমার আপনার দেহের ভিতরে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। এর ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এর অর্থ হলো ওই পানির মধ্যে ময়লা ছেড়ে দেওয়ার মতো। যদি হারাম ঢুকানো হয়, ওই হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত আমার আপনার শরীরের পাইপ লাইনের নাম হলো রগ। এই রগ নামের পাইপ লাইন দিয়ে রক্ত সারা শরীরে চলাচল করার কারণে কোন অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করতে মনে চায় না, করলেও মজা লাগে না। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম। যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা, তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি, যার কারণে মসজিদে যাইতে মনে চায় না, গেলেও নামাজ ভালো লাগে, মজা লাগে না। পিছনের কাতারে বসে থাকে, আগের কাতারে ডেকেও তাকে নেওয়া যায় না। মাইকটা ডেকেও সামনে নিতে পারে না, নেওয়া যায় না, সামনে আগায় না, তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না। ও মুসলমান, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে। শুধু পুরুষেরাই এখন সুদ খায় না, মাননীয় মহিলারাও। হ্যাঁ, কিস্তি কিস্তি কিস্তি, সুদ করে না, কিস্তি কিস্তি উঠেছে। এটা এমন কিস্তি, এটা সারা বছরই ঠেলন লাগে। কথা বুঝেন নাই? ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল, এটা তো হয়ই নাই, উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে। বুঝছেন নি আমার কথা? আমার ভাইয়েরা, লাভের আশা, বড় লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশা, এই কিস্তি ঠেলা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই, ধনী তো হতে পারেই নাই, উল্টা উল্টা আরো গরিব হয়েছে। মুহতারাম হাজিরিন, কারণ সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয়, আর গরিবটা আরো গরিব হয়। কথা একটু জোরে কান। সুদ খায় কারা? যাদের টাকা আছে বেশি। সুদ দেয় কারা? সাধারণত গরিবেরা, যারা টাকা নাই তারা নেয় 2 লাখ নেয়। এখন যার 2 লাখের অভাব, এবার 2 লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে 3 লাখ, তুই 1 লাখ করতে কে হইব? তাহলে মরাটা আরো মরে, আর মোটাটা, কথা কয় না, আরো মোটা হয়। তাহলে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। অতএব যেই ব্যবস্থাপনায় গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, এই ব্যবস্থাপনা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না। আর এমন ব্যবস্থাপনা কখনোই হালাল হতে পারে না। আর ব্যবসার দ্বারা সবাই লাভ হয়, সবার উপকার হয়। আচ্ছা, ধনী মানুষ 10 কোটি টাকা আছে, চাউল নাই 1 কেজিও, ভাত খাইতে বলি কথা, চাউল নাই 1 কেজিও, টাকা আছে 10 কোটি। এখন 10 কোটির লোক, টাকা মালিক যে লোকটা, সেই লোকটা তো ধনী। এখন টাকা চাবাই খেতে পেট করবো নি? কি কিনতে হইব? কি কিনতে হবে? চাউল কিনতে হবে। আরেক বেচারা চাউল নিয়ে বসে বসে বাজারে, এবারে 10 মণ চাউল ক্ষেতের মধ্যে ফসল ফলাইছে, এখন ধান হয়েছে, এখন 10 মণ চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য। আমার ভাইয়েরা, এবার বাজারে বিক্রির জন্য গেছে, অথবা সে বাজার অন্য জায়গা থেকে কিনে আনছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, এখন বিক্রি করতেছে 22 টাকা কেজি। কথার কথা, 22 টাকা কেজি। এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে ব্যবসা হওয়ার কারণে
কারণে এই কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে। আর ওই লোকটা 2 টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখা গেছে 1000 টাকা লাভ হয়েছে। 1000 টাকা দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল সেই চাহিদা পূরণ হয়েছে। তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। সুদের দ্বারা সুদ যে দেয় আরো মরে, আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে। যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে, এখন ফ্যাট মাশাআল্লাহ 1 ফুট উপরে। সুদ করে সুদ করতে মার্কা মারা সুদ করে অনেক দিক থেকে মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে থাকে। এর মধ্যে একটা হলো ফ্যাট মোবারক। ফ্যাট অনেক পোষা থাকে, আল্লাহ একটা ভালো চাকরি দিয়ে দেয়। এই চাকরি হইলো 2 মিনিট 3 মিনিট পরে দেবেন হেড লুঙ্গি বিন্দু লাগে, কারণ এত সুক্কা হয়েছে এটা কোনোভাবেই থাকে না। ফ্যান তো পড়তে পারেই না, কারণ ফ্যান পড়লে মাশাআল্লাহ টাঙ্কিটা পুরা তালে দেখা যায়। এই জন্য লুঙ্গিটা পড়লে কিছুটা রক্ষা। এই কারণে এটা তো আবার যে সুক্কা না এত বড়, এটার থেকে যদি খালি 1-2 চুল নিচে নামে এমনি এটা আর থাকে না। এখন এটা আবার কত করে পরে এটা আবার এই আযাবটা আবার এই শুধু এই আযাব না, এটা পরকালের আযাবের আংশিক নমুনা দুনিয়াতে আল্লাহ দেখান। قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل فقال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام আমার নবী বলেন উম্মত মেরাজের রাত্রিতে আমাকে একদল মানুষের নিকট দিয়ে নেওয়া হয়েছে, যেই মানুষগুলোর এক একজনের পেট এক একটা ঘরের সমান। হে মুসলমান, ইনসাফের সাথে আওয়াজ করে বলেন, এক একজন মানুষের পেট যদি এক একটা ঘরের সমান হয় দেখতে বড় সুন্দর দেখা যাবে। এই পেটটা যার শরীরে থাকবে ওই লোকটা খুব আরাম হবে। তাহলে কি পরিমাণ আযাব এত বড় পেট। তারপরে আবার আমার নবী বলেন ফিহাল হাইয়াত, ওই পেটের ভিতরে খালি না পেট আবার সাপ বিচ্ছুতে ভরা। আল্লাহ নবী বলেন উম্মত পেটের ভিতরে সাপ যে দৌড়াদৌড়ি করছে কামড়াইতে আছে, এটা বাহির থেকেই দেখা যায়। পেটটাকেও আল্লাহ গ্লাস সিস্টেম করে দেবেন, বাহির থেকেই দেখা যায়। আল্লাহ নবী দেখে বলেন মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এই লোকগুলো কারা, তাদের এই আযাব কেন? এত বড় পেট আবার সাপ বিচ্ছুতে ভরা, এই সাপগুলো তাদেরকে কামড়াইতে আছে। তারা কি পাপের পাপী, কি পাপ তারা করেছে? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, নবী গো তারা হলো আপনার উম্মতের সুদখোরেরা। আল্লাহ আল্লাহ জোরে 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 কোন তারা উম্মতের কারা? সুদখোর সুদখোর সুদখোর। ওই যে পরকালীন আযাব পেট এক একটা ঘরের সমান। আল্লাহ ওই আযাবের আংশিক নমুনা দুনিয়াতেই অনেক টেরে দিয়ে দেয়, অনেক টেরে দিয়ে দেয়। তাহলে আল্লাহর কাছে তারা অনেক ঘৃণিত, অনেক ঘৃণিত। এই জন্য পেট একটা এত বড় বানায় দেবেন। আর এই সুদখোরেরা দুনিয়ার জীবনে সব জীবজন্তু জানোয়ারের কাছেও ঘৃণিত। এই জন্য কিতাবে লেখে কোন জমিনে যদি ইঁদুরে ধরে, কোন ফসলি জমিনে যদি ইঁদুরে ধরে কেটে ফেলে, তাহলে এলাকার চিহ্নিত 5-7টা সুদখোরের নাম কাগজে লিখে যদি ইঁদুরের গর্তের মধ্যে দেওয়া যায়, তাহলে ওই গর্তে ইঁদুরও থাকে না। সুদখোর যেখানে থাকে আমি ইঁদুরও সেখানে থাকি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের দেশে বহু মসজিদের সভাপতি সেক্রেটারি মাননীয় সুদখোর, মাননীয় ঘুষখোর। কষ্ট পাইতেছেন না? আমি বলছি আগে আমার বিষয়টাই তিতা, আমি চেষ্টা করলে ওটা বেশি মিঠা বানাইতে পারবো না, কারণ মেডিসিনই তিতা, এটা আমি মিঠা করবো কেমন করে? তারপরেও চেষ্টা করছি আলগা থেকে একটুখানি চিনি টিনি দিয়ে আনি কোন রকম আপনাদেরকে গিলান বোঝায়। আমি চেষ্টা করতেছি, কিন্তু এরপরও বলতে হবে এটা মারাত্মক ভাবে তিতা। তবে 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 অনেক তিতা জিনিস যেমন শরীরের জন্য উপকারী, এই সুদের ওয়াজও তিতা হইল এটা আমাদের ইমানের জন্য বড় উপকারী। জি মুহতারাম হাজিরিন, আসুন তাহলে সুদ হালাল না হারাম? এটা অর্জন করার জিনিস না বর্জন করার জিনিস? অর্জন না বর্জন? আজকে এই রমজান মাসে নিয়ত করি, কত বছর যাবত মাহফিল হইতেছে? 19 বছর।
19 বছর যাবত এই তাফসির মাহফিল হচ্ছে, ঐতিহ্যবাহী একটা তাফসির মাহফিল, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কতটুকু? সুদখোরের পরিমাণ তো আগের চেয়ে কমছে না মনে হয়, আরো বাড়ছে। আপনাদেরকে একটা কথা শোনায়, কুমিল্লা এক লোক আমার একদিন হুজুর একটা কথা বললে আপনার ওয়াজে কাজে লাগবে। আমার মহব্বতের মানুষ, তা আমি আবার একটু রসিকতা করে কইলাম, এখন কি আবার আপনার কাছ থেকে আমার ওয়াজ শিখতে হবে নাকি? কোনা হুজুর, হুজুর আমি ওয়াজ শিখাইতেছি না, মাফ করবেন, তবে একটা বাস্তব ঘটনা আমি বলি, আপনার কাজে লাগবে। আমি কি, আমি একবার এরকম ঝামেলায় পরে, সমস্যায় পরে কয়েকজনের কাছ থেকে টাকা আনছিলাম, ডাইরেক্ট আর কনা সুদে আনছিলাম। কথা বুঝেন না, কথা তো আমি বুঝতে আছি। তো বুঝলেন, আমি একজনের কাছ থেকে ওই লাভের উপরে টাকা আনছিলাম। কিসের উপরে? লাভের উপরে। হুজুর টাকা আনার পরে শুনলাম যিনি আমাকে টাকা দিয়েছেন উনি হজে চলে গেছেন। কোথায়? হজে। তো শুনে আপনারা হাসলেন। আমি হজে গেছে শুনে আমি খুব খুশি হয়েছি মনে মনে, এই জন্যে যেহেতু লোকটা হজে চলে গেছে, তাহলে নিশ্চয়ই হজের থেকে আইসা অন্তত আর সুদ খাবে না, অন্তত আর সুদ খাবে না, কারণ এত মারাত্মক গুনাহ। এটা একজন হাজী সাহেব হজ করে এসে এটা মনে হয় খাবে না, এরকম একটা বিশ্বাস আমার অন্তরে ছিল। তো দিন যাইতে যাইতে হঠাৎ একদিন বাজারে গেছি, শুনি পিছন দিক দিয়ে কে ডাকতেছে, বাঁচি যাও, বাঁচি যাও, বাঁচি যাও। তো এরকম চিৎকার আওয়াজ হইলে তাকাইলাম, তাকায় দেখি বইসা আসা হজের থেকে এসে বসে। তা আমাকে দেখেই বলতেছে, বাতিজা অনেকদিন হয়ে গেল, কোনো দেখা সাক্ষাৎ তো করলে না, কোনো কিছু তো দিলা টিলা না, তো বাতিজা বড়টা যদি দিতে না পারো ছোটটা দিয়ে লাই। আপনারা কি আসেননি মাঠে? কি কোনটা না দিতে পারলে কোনটা দিয়ে লাইতো? বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাই। বুঝেন এটা আপনারা? কি বুঝছেন কম? ও লাভটা দিয়ে লাই, কারণ গাভীটা যদি থাকে তো কিছুদিন পরে আবার বাচ্চা দিব। কথা বুঝেন না? হ্যাঁ, বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাই। এই হলো উনি হজ করে আইসেন। তো আমি এই জন্য বলছিলাম, এবাদতে আমরা মজা কেন পাই না? আমরা পরিপূর্ণ হালাল খাই না। আরো জোরে কান। আমরা পরিপূর্ণ হালাল খাই না, এই জন্য এবাদতে মজা পাই না। আমার ভাইরা, হালাল যদি খাই অবশ্যই এবাদতে মজা পাবো। ইমামে আজম আবু হানিফার কথা আমি বলেছিলাম, তাহলে এবার ওনার আরেকটা কথা শুনেন। কুফাতে বকরি, ছাগল একটা হারানো গেছে, ঘোষণা হয়েছে ছাগল হারাইয়া গেছে। ইমামে আজম আবু হানিফা গোপনে গোপনে ভিতরে ভিতরে খোঁজ নিতে লাগলেন। যারা ছাগল লালন পালন করে তাদের কাছে গিয়ে জানলেন একটা ছাগল সাধারণত বাঁচে কতদিন। জানতে পারছেন যে একটা ছাগল সাধারণত বাঁচে 9 বছর। এই জন্য ইমাম আবু হানিফা যেই দিন শুনছেন বকরি ছাগল হারানো গেছে, ওই দিন থেকে নিয়ে পরবর্তী 9 বছরের ভিতরে আর কোনোদিন ছাগলের গোশতই খান নাই। এই জন্যে না জানি ওই হারানো ছাগলের গোশতের ভাগ আমার কাছে চলে আসে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? হারাইছে ছাগল, ওইটার গোশত নিয়ে আমার ভাগে চলে আসে। এই জন্য একটা ছাগল বাঁচে কতদিন? 9 বছর। তাহলে 9 বছরই খাইবো না, যাতে করে এর ভিতরে এই ছাগলও মরে যায়। আমার ভাগে যেন ওইটা আসার কোনো সুযোগ না থাকে। মুহতারাম হাজিরিন, এমন করে পেটকে হারাম থেকে না, শুধু সন্দেহযুক্ত খাবার থেকে রক্ষা করার কারণে 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করতে পেরেছি। আর আমরা সুদের মতো আর ঘুষের কথা তো বলে লাভ নাই, কারণ ঘুষ তো এটা আমাদের দেশের আইনে এটা নিষিদ্ধ, কিন্তু বাস্তবে এটা সুন্নতে মুআক্কাদা। আপনারা কি ভুল বুঝছেন না? মানে এমন গুরুত্ব যে এটা ছাড়া যেন কোনো কিছুই চলে না, যার কারণে আমরা এক বুজুর্গ বললাম মরেই গেছে, এটা ঘুষ, এটা কোনো দোষ না, কারণ এটা হলো স্পিড মানি। কথা কয় না, বুজুর্গ বলে একবার মরেই গেছে। কথা বুঝেন নাই? আর একজন বুজুর্গ ওনার থেকে আর একটু কমায়া বলছেন, ঘুষ খায়েন, তবে পরিমাণে কম খায়েন, বেশি খায়েন না। কথা বুঝেন নাই? কম খাইবার কথা বলছে। আচ্ছা আমি বলি আপনাদেরকে, পেশাবের কোন ফোঁটাটা পাক? পেশাব যে করেন আমরা, পেশাবের কোন ফোঁটাটা পাক? কোনটা পাক না, সবটা ব্যবধান আছে। বলে পয়লা ফোঁটাটা বেশি না পাক, পরেরটা কম না পাক। তাহলে আগা গোড়া সবটা না পাক। তো না পাক যেটা, এটার প্রথম ফোঁটাও না পাক, শেষ ফোঁটাও না পাক। আমার ভাইয়েরা, অত ঘুষ
কিন্তু সবক দিয়ে কি কমায়। ভাইয়েরা, আমি সবটা বলি না, আংশিক কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবারে আসুন আপনাদেরকে নিয়ে যাই। শুধু হারামের ক্ষতির দিক বললাম, হালালের একটু উপকারের দিক যদি না বলি তাহলে মনে হয় আলোচনা অসমাপ্ত থেকে যাবে হুজুর। কারণ হারাম থেকে হারাম বর্জন করে হালাল যদি অর্জন করি তাহলে কি হবে একটু হলেও আমাদের জানা থাকা দরকার। আমি ছোট্ট করে দুইটা কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। একটা, ভারতবর্ষের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের সুযোগ্য প্রিন্সিপাল ছিলেন, বহুত বড় ব্যক্তি। সেই আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার খুতবাতের ভিতরে বলেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এলাকায় আশেপাশে একজন যুবক ছিল, যে যুবকের নাম ছিল আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজা কেরাম তাকে সম্মান করে ডাকতেন শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ বলে ডাকতেন। শাহজি আব্দুল্লাহর কাজ কি ছিল? মাটি গিয়ে ঘাস কাটতেন। ঘাস, এক বোঝা ঘাস বাজারে নিয়ে বিক্রি করতেন। এই ভাই ভালো করে খেয়াল করেন, এক বোঝা ঘাস বাজারে ঘাস বিক্রি হতো, আরো মানুষ ঘাস নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাদেরটা কিনবার জন্য ক্রেতাদের আগ্রহ কম ছিল, শাহজি আব্দুল্লাহটা কিনবার জন্য আগ্রহ বেশি। কেন? তার ঘাস নিয়ে খাওয়াইলে ছাগল বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। শাহজি আব্দুল্লাহ এই জন্য সিস্টেম করে দিলেন, আমার ঘাস কে কিনতে পারবে? আমার ঘাস কে কিনতে পারবে? আমি ঘাসের বোঝা নিয়ে বাজারে প্রবেশ করলে যে ব্যক্তি আমার ঘাসের বোঝায় গিয়ে দৌড় দিয়ে হাত লাগাইতে পারবে, ওই দিনের ঘাসের বোঝাটা সে নিতে পারবে। আমার ভাইয়েরা, তবে দাম হলো 6 পয়সা ফিক্স, দাম বাড়বে না, কমবে না। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা। আমার ভাইয়েরা, যদি বৃষ্টি হয় তাও 6 পয়সা, যদি গরম আসে তাহলেও 6 পয়সা। আমার ভাইয়েরা, এই 6 পয়সা তিনি বিক্রি করেন, আর বিক্রি করে 3 ভাগ করেন। 3 ভাগ করে 1 ভাগ তিনি নগদ ফকির মিসকিনের মধ্যে বিতরণ করেন, নগদ ফকির মিসকিনের মধ্যে বিতরণ করেন। আর 2 পয়সা তিনি ওই বাড়িতে নিয়ে যান চাউল ডাউল কিনে নিজের সংসার চালানোর জন্য। আমার ভাইয়েরা, বাকি 2 পয়সা তিনি জমান সারাদিন, সারা বছরে যা জমে একদিন ভালোভাবে বাজার সদাই করে তিনি এই দিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজা কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। আমার ভাইয়েরা, 6 পয়সা বিক্রি করেন, 2 পয়সা নগদ দান করেন, 2 পয়সা দিয়ে তিনি নিজের সংসার চালান, আর 2 পয়সা দিয়ে তিনি জমায়া একদিন সবগুলো দিয়ে বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজা কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৎকালীন সময়ের আসাতিজা কেরাম সবাই এক একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই আল্লাহর ওলিরা এক বেলা তার বাড়িতে দাওয়াত খেয়ে আসলে তারা বলতেন, আমরা অপেক্ষায় থাকতাম আবার কখন আমাদেরকে দাওয়াত দেওয়া হবে, শাহজি আব্দুল্লাহর বাড়িতে আবার কখন দাওয়াত দেবে, আর আমরা গিয়ে তার বাড়িতে এক বেলা খেয়ে আসবো। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন এত মানুষ আপনাদেরকে দাওয়াত দেন? তাদের বাড়িতে খাওয়ার জন্য আগ্রহ হয়তো না, কিন্তু এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ কেন? আমার ভাইয়েরা, তখন বুজুর্গদের জবাব ছিল, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি যে এক বেলা তার বাড়ি থেকে ওই হালাল খানা খেয়ে আসলে ওই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। আর এই অবস্থাটা আমরা অনুভব করি যে আমরা নামাজে দাঁড়াইলে নামাজ মজা লাগে, রোজা রাখলে রোজা মজা লাগে, তেলাওয়াত করলে তেলাওয়াত আরো মজা লাগে, আরো করতে মনে চায়। এই অবস্থাটা আমাদের কলবে 40 দিন পর্যন্ত বিরাজ করে। মুহতারাম হাজরিন, তাহলে অবশ্যই আল্লাহর ইবাদতের স্বাদ আর মজা যদি পাইতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে হারাম ছেড়ে দিয়ে হালাল খাইতে হয়। আর হারাম যদি ছেড়ে দিতে হয় তাহলে অবশ্যই সবার আগেই সুদ ঘুষ ছেড়ে দিতে হবে। হালাল না হারাম?
সুদ ঘুষ হালাল না হারাম, এই ভয়াবহ ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন।